রাজীবের সিনেমা কিন্তু আমার অনেক পরে শুট করেছে। রাজীবের সিনেমা স্বল্প দৈর্ঘ্য, আমারটা পূর্ণ দৈর্ঘ্য। হ্যাঁ, লেন্স সম্পর্কে হয়তো আপনারা জানেন। আর আলী রিসেন্ট শুট হয়েছে, রিসেন্ট কান ঘুরে আসলো, সেজন্য তো অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য রাজীব। আর আমার সিনেমা শুরু করেছি আমি 23-এ, এবং অনেক ভাঙা গড়া, অনেক টানন পোড়নের মধ্যেই সিনেমাটা শেষ করেছি। তো অনেকেই প্রশ্ন করে আলী মাঝখানে আমার আগে প্রচারে আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আদ্নান রাজীবের আলী। তো আমার আলী যখন প্রচারে আসে তখন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে। সবাইকে একই কথাই বলছি যে এটা পূর্ণদৈর্ঘ্য ছবি, ওটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেলটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কিন্তু সেলটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ আছে। একটা সময় গিয়ে আমরা বলবো, আপনাদের জানাবো। আর বাজেটটাও বলতে চাচ্ছি না, বাজেটটা একটা ভালো বাজেট দিয়ে করেছি, যতটুকু প্রয়োজন হয়েছে গল্পের স্বার্থে, মেকিংয়ের স্বার্থে চেষ্টা করেছি। সেটা আসলে স্পেসিফিকভাবে বলতে পারবো না এই মুহূর্তে, প্রযোজনা সংস্থা জানে। আসলে ডিরেক্টরের দায়িত্ব তো হচ্ছে মেকিং করা, ও শুধু ডিরেকশনটা দেবে। আর বাজেট নির্ভর এগুলো সব প্রযোজক সংস্থা যারা আছে, প্রযোজক উনি বলতে পারবেন আসলে শেষ পর্যন্ত কতটুকু খরচ হয়েছে, কত টাকার মধ্যে শেষ হয়েছে সিনেমা। প্রতিবন্ধকতা তো অনেক রকম আছে, কোনটা বলবো আসলে এটা আপনারাও জানেন। কিছু ক্ষেত্রে যেমন শিল্পীর একটা জায়গা থাকে, আমাদের দেশের যে বিষয়টা আছে, শুধু দেশে না ভারতবর্ষে এরকম আছে, আমাদের ভারতবর্ষটাই এরকম যে সালমান খান, শাহরুখ খান থাকলে ওটার যেরকম লক্ষাধিক দর্শক হলে আসবে, হাজার হাজার হল পাবে, সেই জায়গায় নতুন কেউ আসলে তো হলের পরিহাদি যেমন কমে, দর্শকের পরিহাদিটাও কমে। তবে হ্যাঁ, সিনেমা ভালো গেলে একটা পর্যায়ে দর্শক যেমন বাড়ে, হলও বাড়ে। তো ওইরকমই আশা করছি, এটা পরীক্ষার মধ্যে আছে। পিছিয়ে যাওয়ার কারণটা, মূল কারণটা হচ্ছে পোস্ট প্রোডাকশন নিয়ে আমরা একটু ঝামেলা হয়েছিল, শেষ করতে পারিনি। শেষ করতে করতে একদম টাইমটা কাছাকাছি চলে আসাতে, যেহেতু প্রচার টাইম থাকে, ওই টাইমটা আমরা পাইনি। কিন্তু শেষ পর্যন্ত ঈদের পরে এসেও হয়তো বা ওখানেও একই সমস্যা দাঁড়িয়েছে প্রচারের জায়গায়, যে টাইমলি প্রচারটা শুরু করতে পারেনি। করেছে, তাদের সময় যতটুকু ছিল তাদের আর সময় দিতে পেরেছে, দিয়েছে। এখন আজকে হয়তো আমাকে একা পাচ্ছেন, আজকেও তাদের হয়তো ব্যস্ততা আছে, আসতে পারেন। সিনেমাটা তো আসলে পরিচালক, কেউ আসুক আর না আসুক, শত ব্যস্ততা করে পরিচালক তো আসবেই, টানটা তার বেশি। এটা যদি অন্যভাবে হয়তো বা আমার শিল্পীরা নিতে পারে, কিন্তু কথাটা তো তাই তো হয়, আমাকে তো আসতেই হলো। হলে দর্শক থাক আর না থাক, যেহেতু সৃষ্টিটা আমি করেছি, আমি তো চাইবই যে আমার সৃষ্টিটা কজন মানুষ দেখতেছে, উপভোগ করতেছে, কজন মানুষের মধ্যে অনুভূতিটা ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে। তো সেইটা নিয়ে আসা।